আসসালামু আলাইকুম সুধী দর্শক, ভালো বিডি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে জানাবো প্লাস্টিক বডিতে আমাদের যে সমস্ত ইনকিউবেটরগুলো আছে, অতি অল্প পয়সা এবং চমৎকার এই মেশিনগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে হাতে পাবেন এবং এর সুযোগ সুবিধাগুলো বিস্তারিত। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রয়েছে এবং যারা আমাদের ভিডিওতে আজকে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো দর্শক চলুন আমাদের এই ইনকিউবেটরটিতে কি রয়েছে আমরা একটু দেখে নেই। দর্শক, আমার সামনে এই মুহূর্তে যে বক্সটি রয়েছে সেটি 18 লিটার বা 19 লিটারের একটি বক্স। এই বক্সটিতে আমরা 40টি দেশি মুরগির ডিম বসাতে সক্ষম হই। আমাদের কাছে এর চাইতে বড় 60 ডিমের একটি বক্স রয়েছে, 80 ডিমের একটি বক্স রয়েছে এবং 100 ডিমের একটি বক্স রয়েছে। যথাক্রমে আমি দামগুলো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 40 ডিমের এই বক্সগুলোতে আমরা যে ইনকিউবেটরটা তৈরি করে থাকি তার দাম মাত্র 2000 টাকা এবং 60 ডিমের যে ইনকিউবেটরটি আমরা আপনাদেরকে দিয়ে থাকি তার দাম মাত্র 2500 টাকা। 80 ডিমের যে ইনকিউবেটরটি রয়েছে তার দাম 2800 টাকা, অর্থাৎ 2800 টাকা। আর যারা 100 ডিমের ইনকিউবেটরটি নেবেন তাদের জন্য দামটি হচ্ছে 3300 টাকা। অবশ্যই 150 থেকে 200 টাকা কুরিয়ার চার্জ প্রযোজ্য হতে পারে। দর্শক চলুন এতে কি কি ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো জেনে নেই। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে একটি তাপমাত্রা নিয়ন্ত্রক কন্ট্রোলার W1209 সার্কিট এবং পাশাপাশি একটি লাইটনের 12 ভোল্টের 5 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার এবং একটি হাইগ্রোমিটার, যার সাহায্যে আপনারা একই সাথে তাপমাত্রা এবং আর্দ্রতা দেখতে পাবেন, সেটি কারেন্ট থাকুক কিংবা না থাকুক সব সময়। ভেতরে কি কি রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নেই। দর্শক, এখানে রয়েছে দেখুন একটি ডিসি ফ্যান এবং দুটি ডিসি লাইট, একটি এসি হোল্ডার। দর্শক, আমরা কিন্তু এই বাল্বটি আপনাদের দেখানোর জন্য এখানে ব্যবহার করেছি, কিন্তু এই বাল্বটি কিন্তু আমরা কখনোই সাথে দেই না, কেননা এর ভেতরে থাকা ফিলামেন্টটি সামান্যতম ঝাঁকিতে কেটে যায়। দর্শক, এজন্য অবশ্যই ছোট এই ইনকিউবেটরের জন্য আপনারা 25 ওয়াট থেকে 40 ওয়াটের লাইট ব্যবহার করবেন। যারা 80 থেকে 100 ডিমের ইনকিউবেটরটি ব্যবহার করবেন তারা 60 থেকে 100 ওয়াটের লাইট ব্যবহার করবেন। অবশ্যই ক্লিয়ার লাইটগুলো ব্যবহার করবেন। এবং এখানে এসি ডিসির জন্য কিন্তু আমরা ফুল সিস্টেমটিকে অ্যাডাপ্ট করে দিয়েছি, অর্থাৎ কখনোই ভেতরের বিদ্যুৎ চলে গেলে আপনাকে হাত দিয়ে আলাদা করে লাইনগুলো খুলে বা লাগাতে হবে না। চলুন আমরা একটু দেখে নিই। আমরা যখনই এই মেশিনটি কারেন্টে কানেক্ট করব তখন কি ঘটে। দেখুন দর্শক, আমাদের এই কানেকশনটি যখনই আমরা কারেন্টে দিয়েছি তখন সাথে সাথে কিন্তু আমাদের বিদ্যুতের বাল্বটি জ্বলে উঠেছে। দর্শক, আমাদের এখানে এই ধরনের দুটি ক্লিপ পাবো। লাল ক্লিপটি আমরা ব্যাটারি পজিটিভে এবং কালো ক্লিপটি আমরা ব্যাটারি নেগেটিভে লাগিয়ে দিব। দর্শক, যদি কোনো কারণে আমাদের কারেন্টটি চলে যায়, আমরা এখানে প্লাগটি খুলে দিচ্ছি। দর্শক, কারেন্টটি চলে যাওয়ার সাথে সাথেই দেখুন অটোমেটিক্যালি আমাদের ডিসি বাল্বটি কিন্তু জ্বলে উঠেছে। আবার যদি কারেন্ট চলে আসে, অর্থাৎ আমরা প্লাগটি লাগিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথেই আমাদের এসি বাল্বটি জ্বলে গেছে। বিদ্যুতের বাল্বটি জ্বলার সাথে সাথেই ডিসি বাল্বটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো দর্শক, এখানে কিন্তু আমাদের হাতের করণীয় কিছুই নেই। এক্ষেত্রে আমরা অবশ্যই মেশিনটি কিভাবে ব্যবহার করব সেই বিষয়টি আমরা একটু জেনে নেই। দর্শক, আমাদের এই মেশিনটি হাতে তাপমাত্রা যেহেতু ব্যবহার করতে হচ্ছে না, সেক্ষেত্রে ভেতরে থাকা এই সেন্সরটিকে আমরা নিচে থাকা ডিমের গায়ের অবশ্যই 2 আঙ্গুল উপরে রাখার চেষ্টা করব, কেননা যাতে ডিমের সাথে লেগে না যায়। অনেক সময় ডিমের সাথে সরাসরি লেগে গিয়ে থাকলে ডিমের তাপমাত্রাটিকে সেন্সর সবসময় দেখাতে থাকে, ফলে ভেতরের তাপমাত্রাটিকে সে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। দর্শক, এখানে আমরা ডিমগুলো কিভাবে বসাবো। অবশ্যই এই ডিমের সোচালো ভাগটা আমরা অটো ইনকিউবেটরগুলোকে সরাসরি নিচে বসাই, কিন্তু যখন আমরা এই ম্যানুয়াল ইনকিউবেটরে বসাবো অবশ্যই আমরা শুধুমাত্র এখানে নিচে ফ্লোরে এই ডিমগুলোকে দিয়ে দেব সাধারণভাবে। এবং এই ডিমগুলো আমরা হাত দিয়ে দিনে 4-5 বার নেড়ে চেড়ে দেব। অবশ্যই কোয়েলের ডিম হলে 17 দিনের মধ্যে 14 দিন নাড়াচাড়া করব এবং শেষের 3 দিন নাড়াচাড়া বন্ধ রাখবো। মুরগির ডিম হলে 21 দিনের মধ্যে 18 দিন নাড়াচাড়া করব এবং শেষের 3 দিন বন্ধ রাখবো। হাঁসের ডিম হলে 29 দিনের মধ্যে 26 দিন নাড়াচাড়া করব, শেষের 3 দিন বন্ধ রাখবো। এবং রাজহাঁস কিংবা চীনা হাঁস হলে অবশ্যই
35 দিনের মধ্যে 32 দিন নাড়াচাড়া করব, শেষের 3 দিন বন্ধ রাখব। শেষের 3 দিনে আমাদের কাজ হচ্ছে একটি স্প্রে মেশিনের সাহায্যে এই ডিমগুলোকে নাড়াচাড়া না করে তার উপরে স্প্রে করে শুধু এগুলোকে ভিজিয়ে দেওয়া, হালকা কুয়াশার মতো করে। তাতে করে এই ডিমগুলোর খোলস পাতলা হয়ে যাবে এবং মুখ ভেঙে ডিম থেকে বাচ্চা অনায়াসে বেরিয়ে পড়তে পারবে। আর হ্যাঁ দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই একটি বাটিতে আপনারা আধা লিটার পানি এর ভেতরে দিয়ে রাখবেন খোলা অবস্থায়, কেননা এই পানিটি আপনার আর্দ্রতা নিয়ন্ত্রণ করবে। যখনই প্রতিদিন নাড়াচাড়া করতে গিয়ে পানি কমে গিয়েছে দেখবেন, অবশ্যই যতটুকু কমে গিয়েছে ততটুকু পানিকে যোগ করে দেবেন। তো দর্শক, আশা করি আপনাদের ডিম ফোটাতে আর কোনো বিশেষ গোপন রহস্য উন্মোচন করতে হবে না। তো দর্শক, এই ধরনের চমৎকার ইনকিউবেটরগুলো আমাদের কাছ থেকে পেতে কমপক্ষে 500 টাকা অগ্রিম প্রদান করতে হবে। বাকি টাকাটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি যখন এই পণ্যটি হাতে পাবেন, কুরিয়ার সার্ভিসের চার্জ সহ প্রদান করে আপনি কিন্তু এর গর্বিত মালিক হতে পারবেন। তো দর্শক, আমরা আবারও জানিয়ে দিচ্ছি, আমাদের এই 40 ডিমের মেশিনটির মূল্য হচ্ছে মাত্র 2000 টাকা, 60 ডিমের মেশিনটির মূল্য মাত্র 2500 টাকা, 80 ডিমের ইনকিউবেটরটি মূল্য 2800 টাকা এবং 100 ডিমের ইনকিউবেটরটি মূল্য 3300 টাকা। তো দর্শক, এই ধরনের চমৎকার ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের সাথে বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।